বাংলাদেশের অর্থনীতি কিন্তু দারুণ গতিতে এগোচ্ছে। আর এই যে একটা জার্নি, এই জার্নিতে বিজনেস কনসালটেন্ট বা ব্যবসায়িক পরামর্শকদের ভূমিকা কিন্তু দিন দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে তারা আসলে কিভাবে একটা ব্যবসাকে বাড়তে সাহায্য করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশ কিন্তু খুব দ্রুত দক্ষিণ এশিয়ার অন্যতম একটা ইকোনমিক হাব বা অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠছে। এখানকার যে ব্যবসার পরিবেশ সেটা কিন্তু দারুণ সম্ভাবনাময়, যা কিনা শুধু দেশি না, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক নতুন নতুন দরজা খুলে দিয়েছে। আর এই বিশাল সম্ভাবনার কারণেই কিন্তু এখানে সঠিক স্ট্র্যাটেজিক পরামর্শ বা কৌশলের প্রয়োজনটা দিনকে দিন বেড়েই চলেছে। তো আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব বাংলাদেশের ব্যবসার এখনকার চিত্রটা ঠিক কেমন। এরপর জানব এই যে আমরা পরামর্শক বলছি তারা আসলে কারা এবং কি কি টুলস ব্যবহার করেন। আর একদম শেষে যে কোনো ব্যবসার জন্য সঠিক পার্টনার খুঁজে বের করার উপায় নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা চলে এলাম আমাদের প্রথম পর্বে, বাংলাদেশের ব্যবসায়িক উত্থান। দেখুন, এটা এমন একটা অর্থনীতি যেখানে একদিকে যেমন প্রচুর সম্ভাবনা আছে, ঠিক তেমনি সফল হতে গেলে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হয়। বাংলাদেশের এই যে অর্থনৈতিক গ্রোথ, এর পেছনে কিন্তু কয়েকটা মূল খাত কাজ করছে। যেমন ধরুন, তৈরি পোশাক বা আরএনজির কথা তো আমরা সবাই জানি, কিন্তু এর পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, আইসিটি, অ্যাগ্রো প্রসেসিং আর লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো খাতগুলো এখন দেশের অর্থনীতিকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে বিশ্বজুড়ে প্রতিযোগিতা বাড়ছে, এই সময়ে এত দ্রুত অগ্রগতির সাথে তাল মিলিয়ে ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা কি খুব সহজ? না, এখানেই কিন্তু একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত সাহায্যের দরকার পড়ে। আর সেই কৌশলগত সাহায্য নিয়েই কিন্তু আমাদের আলোচনার দ্বিতীয় পর্বটা শুরু হচ্ছে। পরামর্শক আসলে কে? চলুন একটু দেখি, এই যে এত কম্পিটিশন, এই পরিবেশে তারা কিভাবে একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যে কোনো ব্যবসার পাশে দাঁড়াতে পারে। একদম সহজ করে বললে, একজন ব্যবসায়িক পরামর্শক হলেন একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞ। তিনি বাইরে থেকে এসে একটা প্রতিষ্ঠানকে তার সমস্যাগুলো খুঁজে বের করতে, পারফরমেন্স আরও ভালো করতে এবং তার যে নির্দিষ্ট লক্ষ্যগুলো আছে সেগুলো অর্জনে সাহায্য করেন। মানে তারা তাদের জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে ব্যবসাকে সঠিক রাস্তাটা দেখান। পরামর্শকদের দক্ষতার জায়গাটা কিন্তু বেশ বড়। যেমন ধরুন, ব্যবসার জন্য একটা সঠিক পরিকল্পনা তৈরি করা, ফিনান্সিয়াল অ্যাডভাইস বা আর্থিক ব্যবস্থাপনায় সাহায্য করা, নতুন কোনো মার্কেটের সম্ভাবনা খুঁজে বের করা, এমনকি ডিজিটাল টেকনোলজির ব্যবহার বাড়ানো থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যের মতো জটিল বিষয়েও তারা বিশেষজ্ঞ হিসেবে সাপোর্ট দিয়ে থাকেন। আচ্ছা, এখন আমরা দেখব পরামর্শ দেখেদের টুল কিটটা কেমন, মানে তারা ঠিক কি কি পদ্ধতি বা টুলস ব্যবহার করেন একটা ব্যবসাকে শুধু কৌশলের খাতা থেকে বের করে এনে মাঠে, মানে বাস্তবায়নের পথে নিয়ে যেতে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, কোনো একটা কোম্পানি নতুন একটা বাজারে ঢুকতে চায়। তখন একজন পরামর্শক কিভাবে ধাপে ধাপে কাজটা করেন সেটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তারা প্রথমে ওই বাজার নিয়ে একদম ডিপ গবেষণা করেন, তারপর সেটার উপর ভিত্তি করে একটা কার্যকরী কৌশল বানান, আর সবশেষে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ব্রিজ তৈরি করে সেই কৌশলটা বাস্তবায়নেও হেল্প করেন। আর পরামর্শকদের কাজ কিন্তু শুধু এই বাজার খোঁজার মধ্যেই থেমে থাকে না। আজকের এই ডিজিটাল যুগে তারা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মতো ডিজিটাল সার্ভিসও দিয়ে থাকেন, যা এখন যে কোনো ব্যবসার প্রসারের জন্য বলতে গেলে অপরিহার্য। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, একজন পরামর্শক হায়ার করা কি আসলেই লাভজনক? চলুন পরের অংশে আমরা এই ইনভেস্টমেন্টের বিপরীতে কি রিটার্ন বা লাভ পাওয়া যায় সেটা একটু বিশ্লেষণ করে দেখি। তো দেখুন, এখানে একদিকে খরচের পাল্লায় থাকছে কনসালটেন্সি ফি আর সেটাকে কাজে লাগানোর খরচ, কিন্তু অন্যদিকে লাভের পাল্লায় কি কি থাকছে? এক্সপার্টদের জ্ঞান, একটা বাইরের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আর ব্যবসাকে দ্রুত বাড়ানোর সুযোগ। এর ফলে কিন্তু ঝুঁকিটাও কমে আসে, আর এমন সব নেটওয়ার্কের সাথে পরিচয় হয় যা লম্বা সময় ব্যবসাকে অনেক বেশি লাভবান করে তোলে। বেশ, যদি সিদ্ধান্ত এটাই হয় যে একজন পরামর্শক নিয়োগ করা হবে, তাহলে পরের প্রশ্নটা খুবই স্বাভাবিক: কাকে নিয়োগ করা উচিত? চলুন এবার দেখি কিভাবে নিজের ব্যবসার জন্য একদম সঠিক একজন পার্টনার খুঁজে বের করা যেতে পারে।
দেখুন, বাংলাদেশে মূলত 2 ধরনের কনসাল্টিং ফার্ম দেখা যায়। একদিকে আছে বিশাল বিশাল গ্লোবাল ফার্ম, যাদের বিশ্বজুড়ে অভিজ্ঞতা আর নেটওয়ার্ক আছে। তারা সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি বা খুব বড় বড় কোম্পানির জটিল প্রজেক্ট নিয়ে কাজ করে। আর অন্যদিকে আছে লোকাল বা স্থানীয় বিশেষজ্ঞ প্রতিষ্ঠান। এরা আমাদের দেশের বাজারটাকে খুব ভালোভাবে চেনে এবং বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা কিংবা ছোট ও মাঝারি ব্যবসা চালান, তাদের জন্য খুব বাস্তবসম্মত সমাধান দেয়। ক্যানভিস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতার এ কথাটা কিন্তু প্রমাণ করে যে সঠিক পরামর্শক পাশে থাকলে ব্যবসার উন্নতি করাটা কতটা সহজ হয়ে যায়। এটা আসলে শুধু একটা সার্ভিস নেওয়া না, এটা একটা সত্যিকারের পার্টনারশিপ। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হল, এই সব তথ্য থেকে একজন ব্যবসায়ী তার নিজের কোম্পানির জন্য পরবর্তী কৌশলগত পদক্ষেপ হিসেবে কি ভাবতে পারেন? দেখুন, আমাদের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো একজন ব্যবসায়িক পরামর্শককে শুধু একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে দেখলে কিন্তু চলবে না। তিনি আসলে ব্যবসার গ্রোথ জার্নিতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পার্টনার। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এমন কোনো কৌশলগত পদক্ষেপটা আছে যা আপনার কোম্পানির প্রবৃদ্ধির তালাটা খুলে দিতে পারে? একটু ভাবুন আর নিজের ব্যবসার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা নিন।